হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ভালো তোমরা আছেন সবাই? স্যার? হ্যাঁ ভালো। তোমরা জয়েন করছো সবাই? জি স্যার, মোটামুটি জয়েন করেছে সবাই। 14 জন, হ্যাঁ ঠিক আছে। এখন আবার শুরু করতে পারি। স্ক্রিন দেখতে পাও তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আজকে মনে হয় সবাই আছে না? স্যার সবাই নাই স্যার। সবাই নাই? তোমরা মোট কতজন তোমরা? স্যার 17 জন। ও আচ্ছা আচ্ছা। মানে কিছু কিছু তো তোমার লেফট আউট আছে না, চলে গেছে ওরা, ড্রপ আউট। ওদেরকে বাদ জি দিয়ে স্যার। করলেন? স্যার ওদেরকে বাদ দিয়ে আমরা 17 জন স্যার। তাহলে এখন আমার সাথে জয়েন করছে তোমার 14 জন। ওকে, আমরা শুরু করি। জি স্যার। ছিলাম, হ্যাঁ, হরিজন্টাল গ্রিড এবং ভার্টিক্যাল গ্রিড। জি স্যার। এবং হরিজন্টাল গ্রিড এবং ভার্টিক্যাল দুটো গ্রিডই তোমার হতে পারে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড গ্রিড। স্ট্যাগার্ড গ্রিড মানে কি তোমরা কেউ বলতে পারো? স্ট্যাগার্ড গ্রিড মানে কি? না স্যার। কেন? না গতকাল স্যার। গতকালকে যে বললাম আমরা স্ট্যাগার্ড গ্রিড মানে কি? এখানে দেখো ওয়ান ডাইমেনশনাল সিস্টেম না? এখানে তোমার এখানে ইউ ক্যালকুলেট করা হয় একটা গ্রিডে, পরের গ্রিডে তোমার ফাই অথবা তোমার টেম্পারেচার এগুলো ক্যালকুলেট করা হয়, তারপরের গ্রিডে আবার ইউ ক্যালকুলেট করা হয়। এভাবে যে তোমার not all parameters are calculated in one grid। হ্যাঁ, এরকম হইতে পারতো যে এই একটা গ্রিডে আমরা ইউ এবং ফাই সবই ক্যালকুলেট করতেছি। যখন দেখি আমরা একটা গ্রিডে তুমি ইউ ভি ইউ করতেছো, আর একটা গ্রিডে ফাই করতেছো, বা অন্য আর একটা গ্রিডে ভি করতেছো, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় স্ট্যাগার্ড গ্রিড। এবার বোঝা গেছে তোমাদের? বুঝছো তোমরা জি স্যার। স্ট্যাগার্ড গ্রিড কি জিনিস? মানে এটা হলো ভার্টিক্যাল আর কি স্ট্রাকচার অফ দি অ্যাটমসফিয়ার, তোমার মডেল স্ট্রাকচার। হ্যাঁ, প্রত্যেকটা লেভেলে তোমার একটা করে হরিজন্টাল গ্রিড আছে, তাই না? সেম গ্রিড, সেম হরিজন্টাল গ্রিড ইজ প্লেসড ওভার অ্যাট অল দি ভার্টিক্যাল লেভেলস। বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার। এখানে হরিজন্টাল গ্রিড দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হরিজন্টাল গ্রিড ইজ ফর অল লেভেলস, তাই না? এখানে মনে করো এখানে কয়টা লেভেল আছে? স্যার 8টা 8টা স্যার। লেভেল। 8টা লেভেলের মধ্যে উপরে একটা বাদ আছে, জিরো মিলে বা, মানে 8টা লেভেল, 7টা লেভেল। 7টা লেভেলের প্রত্যেকটা লেভেলে তোমার দ্যার ইজ এ হরিজন্টাল গ্রিড। তার মানে এটা হইতেছে একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, তাই না?
The model is a three-dimensional system. Two horizontal direction x and y, and one vertical direction, which or z, maybe z also, and maybe any other vertical coordinate system, normalized coordinate system, যেটা এখানে দেখানো হয়েছে আর কি। এখানে দেখো ডান দিকে বলা হয়েছে তোমার উপরের দিকে হলো ইটা, আর এদিকে এক্স ডাইরেকশন, একটা ডাইরেকশন দেখানো হয়েছে। আসলে এখানে তোমার দুইটা ডাইরেকশন দেখানো হয়েছে, একটা এক্স একটা ওয়াই, বা দিকেরটায়। হ্যাঁ, বড় একটা অ্যাটমসফিয়ার থেকে আমরা চারটা গ্রিড দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, এক্সাম্পল হিসাবে এই গ্রিড গুলার তোমার ডিস্টেন্সটা কি, এদিকে এক্স এক্স ডাইরেকশনে ডেল্টা এক্স, ওয়াই ডাইরেকশনে অলসো ডেল্টা এক্স, বুঝছো? এক্স আর ওয়াই হরিজন্টাল গ্রিড, এবং আর এদিকে ডান দিকে হচ্ছে কি, সেটা ভার্টিক্যাল গ্রিড। প্রত্যেকটা লেয়ার এই একটা লেয়ার, এই একটা এই লেয়ার, এরকম ভাবে দেয়ার ডিফারেন্ট লেয়ার্স। লেয়ারটা হলো ভার্টিক্যাল ডাইরেকশনে, বুঝছো? সো হরিজন্টাল গ্রিড প্লাস ভার্টিক্যাল গ্রিড দুটা মিলে হইতেছে আমার মডেলের তোমার কি আর কি, মডেলের গ্রিড সিস্টেম। এবং এইখানে যেভাবে দেখানো হয়েছে, এখানটায় তোমরা এটা বলতে পারো বাঁদিকের ডায়াগ্রামটা দেখে, যেটা এখানে কি দেখানো হয়েছে, এখানে বাঁদিকের ডায়াগ্রামটা কি দেখানো হয়েছে? তোমরা কি শুনতে পাও আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বাঁদিকের স্যার ওই হরিজন্টাল গ্রিডটা দেখানো হয়েছে। অন্য কেউ বলো যে আর কি আছে এখানে, হরিজন্টাল গ্রিডের ভিতরে কি কি জিনিস আছে? স্যার এক্স ওয়াই কোঅর্ডিনেট স্যার। অন্য কেউ বলো, অন্য কেউ, somebody else। হ্যাঁ, ডাইভারজেন্স। না, এটা কোথায় ডাইভারজেন্স? স্যার বলতে পারছি না, বুঝতে পারছি না আসলে। তো বাঁদিকে ডায়াগ্রামটা দেখা যায় না? এটা দেখা যায় স্যার মানে এটা কি ইন্ডিকেট করছে সেটা বুঝতে পারছি না। দেখতে ইন্ডিকেট পাচ্ছি, করছে এখানে গায়ের বুঝতে ভিতরে, পারছি। তোমার বডিতে কি লেখা আছে? বডিতে কি আছে? ইউ ইউ জে প্লাস হাফ, হ্যাঁ, থিটা আই প্লাস 1, ভেরি ইউ গুড। আই প্লাস 3/2। এগুলা কি, এগুলা কি? স্যার স্যার এখানে কি মানে সেন্ট্রাল ডিফারেন্স? ইউটা কি? এটা ইউ কি, ভি কি, থিটা কি? এগুলা কি? স্পিড। ইউ হলো স্পিড, মেটেরোলজিক্যাল প্যারামিটারস। ইউ হলো ইউ কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট অফ উইন্ড, দেখানো জি আছে স্যার। ডাইরেকশন দেখানো আছে, এক্স কম্পোনেন্ট, এক্স ডাইরেকশন। ভি হলো ওয়াই কম্পোনেন্ট, ডাইরেকশন দেখানো আছে। হ্যাঁ, আর থিটা হলো, থিটা কি? থিটা সাধারণত কি হয়? স্যার থিটা তো টেম্পারেচার। আর কি টেম্পারেচার? আপনার টেম্পারেচার থিটা স্যার কি? এটা হচ্ছে কৌণিক বেগ, মানে স্যার ওমেগার। নো 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 ওমেগার না না না, ওসব না। তুমি বলছো টেম্পারেচার, অ্যাঙ্গেল। টেম্পারেচার ঠিক আছে, ওকে, টেম্পারেচার কি ধরনের টেম্পারেচার? potential temperature. This is potential temperature. This is potential temperature. হ্যাঁ, এই তারপরে তোমার তাহলে কি হয়েছে, ইউ দিয়ে এক জায়গায় অ্যারো দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে এই পয়েন্টে ইউ ক্যালকুলেট করা হয়, বুঝছো? গ্রিডের মাঝখানে তোমার একটা জায়গায় আছে ইউ, তার মানে এই গ্রিডের এখানটায় তোমার এই পয়েন্টে ইউ ক্যালকুলেট করে। আর এক জায়গায় দেওয়া আছে ভি, সেখানে ভি ক্যালকুলেট করে। আর যেখানে থিটা আছে ওখানে থিটা ক্যালকুলেট করে, বুঝতে পারছো? তার মানে তিনটা প্যারামিটার তিনটা পয়েন্টে ক্যালকুলেট করতেছে, একটা পয়েন্টে কিন্তু তিনটা করতেছে না। হ্যাঁ, পরে অবশ্য যখন নাকি আউটপুট নিবে তখন ইন্টারপোলেশন করে গ্রিড পয়েন্টে নেওয়া হবে আর কি। কিন্তু এখানে ইউ
বলা হয়েছে আই মাইনাস হাফ, কারণ আইটা কোথায়, এখানে এখানে ইউ বলা হয়েছে আই মাইনাস হাফ। হ্যাঁ, তার মানে আই কোথায়, এইখানটায় বলা হইতেছে তোমার ভি হলো আই জে প্লাস হাফ। এখানে বলা হয়েছে আই প্লাস হাফ, তার মানে এইটা হইতেছে এই পয়েন্টটা, এখানে যেখানে সার্কেল দেওয়া আছে না একটা, জি স্যার। যেখানে সার্কেল দেওয়া আছে ওই পয়েন্টটা হলো আই। এখানে দেখো এই পয়েন্টটা হলো আই, তাহলে যেখানে নাকি ইউ এর অ্যারোটা দেওয়া আছে যেখানটায়, তাহলে এটা কি, এটা আই হলে আই মাইনাস হাফ। আই মাইনাস হাফ, এখানে হাফ না, এখানে এখান থেকে এ পর্যন্ত আই মাইনাস হাফ। আর এইটা যদি ভি হয় তাহলে এই পয়েন্টটা কি ভি মাইনাস হাফ, হ্যাঁ জে মাইনাস হাফ, তাই না? তাহলে এই ডাইরেকশনে ইউ আই মাইনাস হাফ, তারপরে আই প্লাস হাফ, তারপরে আই প্লাস 3/2। এইসব পয়েন্টে তোমার এইসব পয়েন্টে ইউ ক্যালকুলেট করা হচ্ছে, আর ভি ক্যালকুলেট করা হচ্ছে কোথায়, আইতে ঠিক আছে, আই এই বরাবর আই সব, আই জে মাইনাস হাফ, যেটা কোথায় এখানটায়, তাই না? আসলে জের ভ্যালুটা কোথায়, জে ইকুয়াল টু 1 কোথায়, এখানে স্যার এই পয়েন্টটাতে আই যে, হ্যাঁ আই জে, আই এন্ড জে। তাহলে আই যদি এই পয়েন্টটা হয় সেটা আমরা দেখালাম, এখানে আই মাইনাস হাফ হলো, আর জে যদি এখানে হয় আমি এখানে করতে চাই তাহলে জে মাইনাস হাফ। হ্যাঁ, তারপরে এদিকে দেখো জে প্লাস হাফ, এখানে দেখো যে প্লাস 3/2, এবং থিটাটা কোথায় ক্যালকুলেট করতেছি আমরা, থিটা আই জে তে ক্যালকুলেট করতেছি। হ্যাঁ, থিটা ইজ ক্যালকুলেটেড অন আই এন্ড জে, তাই না? দেখো এখানে এখানে কিন্তু কোনো হাফ নাই, থিটার বেলায় কোনো হাফ নাই, আই এন্ড জে। এই যে এইরকম গ্রিড সিস্টেম যেটা, হ্যাঁ, এখানে আমাদের কথা ছিল যে আমরা ইউ ভি থিটা ফাই যা কিছু আছে, হ্যাঁ সবকিছু আমরা একটা পয়েন্টেই ক্যালকুলেট করব, কিন্তু নিউমেরিক্যাল টেকনিকে তুমি ইচ্ছা করলে করতে পারো, ওটা হলো নর্মাল গ্রিড আর কি, ওটা কোনো স্পেশাল গ্রিড না। কিন্তু স্পেশাল গ্রিড যেটা, সেটা হলো যে একটা পয়েন্টে হ্যাঁ ইউ ক্যালকুলেট করা হয়, অন্য একটা পয়েন্টে ভি ক্যালকুলেট করা হয়, অন্য একটা পয়েন্টে থিটা ফাই বা প্রেসার এগুলা ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, এইভাবে তোমার যে গ্রিডটা নেওয়া হয় সেটাকে বলে স্ট্যাগার্ড গ্রিড, এবং এইটা হলো আরাকাওয়া সি টাইপ, এই গ্রিডের নাম। হ্যাঁ, আরাকাওয়া সি টাইপ, তোমরা মনে রাখো স্ট্যাগার্ড গ্রিড, এটা একটু সার্চ দিয়ে দেখো স্ট্যাগার্ড গ্রিড কি জিনিস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যেগুলো বের করো, হ্যাঁ করে একটু এটা আত্মস্থ করো আর কি, হোয়াট ইজ স্ট্যাগার্ড গ্রিড। হ্যাঁ, গিভ এক্সাম্পলস। তো এখানে হলো স্ট্যাগার্ড গ্রিড আমরা দেখাচ্ছি এখানে হরিজন্টাল, আর ডান দিকে যেটা আছে এটা ভার্টিক্যাল। স্ট্যাগার্ড গ্রিড ভার্টিক্যাল, এখানে এই ডাইরেকশনে আমার হরিজন্টাল ডাইরেকশনে এক্স ডাইরেকশনে হলো এক্স, আর উপরে এই ডাইরেকশনে হলো ভার্টিক্যাল, গ্রাউন্ডের থেকে উপরের দিকে, বুঝছো? এইখানে দেখো কোথায় কি ক্যালকুলেট করা হয়, থিটা কিন্তু মাঝখানে, এটা কিন্তু হরিজন্টাল গ্রিড মনে করো, তাহলে এটা কেটা কি, এখানে কে, হোয়াট ইজ কে, এখানে যে কে দেখতেছি, কে জিনিসটা কি এখানে, স্যার ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট কে, বুঝছো না? তাহলে আমরা এখানে দেখতেছি শুধু এক্স ডাইরেকশন ও ওয়াই ডাইরেকশন, কাজে আই এন্ড কে দেখাইতেছে আর কি। আসলে আই জে কে সবকিছু থাকবে, তাহলে এখানে দেখো ওয়াইটা কোথায় ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, তাহলে ভার্টিক্যালিও আমরা স্ট্যাগারিং করতেছি, বুঝছো? ভার্টিক্যাল স্ট্যাগারিং এখানে দেখাইতেছে, এটা দেখাইতেছে কি ভার্টিক্যালি স্ট্যাগার্ড। হ্যাঁ, হরিজন্টালি স্ট্যাগার্ড গ্রিড দেখতেছি আমরা বাঁ দিকে, ডান দিকে দেখতেছি আমরা ভার্টিক্যালি স্ট্যাগার্ড গ্রিড। এখন যদি তোমার মনে হয় যে আই থিটা আই আই যেখানে করতেছি আমরা, এটা আসলে তোমার অ্যাকচুয়াল পজিশনে করতেছি আই কে,
থিটাটা, আর বাকিগুলা সবই এর আশেপাশে করতেছে, মানে এগুলাকে স্ট্যাগারিং বলে। পরে যখন নাকি আউটপুট নেওয়া হবে তখন সব তোমার ইন্টারপোলেট করে আবার আগের মতো ঠিক ঠিক করে নেওয়া হবে। এক মিনিট, এখন কে জয়েন করলো এখন এত দেরি করে? কে জয়েন করলো? তোমরা একটা অ্যাটেন্ডেন্স শিট রাখবা, অ্যাটেন্ডেন্স। আগের ক্লাসে বলছিলাম মনে হয় না, অ্যাটেন্ডেন্স রাখতে। স্যার এটা তো স্যার ফিজিক্যাল ক্লাসের সময় বলেছিলেন যে এখন সবার এখন অ্যাটেন্ডেন্স রাখো, নিতে। তাই এখনো রাখো। এখন যারা অ্যাটেন্ড করে নাই তারা এই পয়েন্ট পাবে না। এখন যারা অ্যাটেন্ড করে নাই তারাও পয়েন্ট পাবে না জি ফিজিক্যাল স্যার। ক্লাস। হ্যাঁ, মানে এটাও তো তোমার আর কি হিসাব করতে হবে। আমাদেরকে অলরেডি অফিস থেকে বলে দিছে অ্যাটেন্ডেন্স এর মার্কস হিসাব করতে। এখন যদি কেউ এই সময় না থাকে তাহলে তো মুশকিল। হ্যাঁ, বুঝবেও না, মিস করবে, ক্লাসও মিস করবে। এগুলা এই জিনিসগুলা বোঝা খুব আর কি, মানে খুব যে সহজ তা না। এটা আসলে সিম্পল জিনিস, কিন্তু কমপ্লিটলি নিউ ফর পিপল না। আচ্ছা, এখন দেখো মডেলিং স্টেপস ইউজিং অপারেশনাল মডেল। আমাদের কতগুলো মডেল আছে যেগুলো অপারেশনাল, হ্যাঁ, এবং ফ্রিলি অ্যাভেলেবল, পয়সা দিয়ে কিনতে হয় না, এরকম কিছু মডেল আছে। এখন যেমন WRF, এটার নাম শুনছো তোমরা? WRF জি মডেল, স্যার, শুনছি। ওয়েদার রিসার্চ, ওয়েদার রিসার্চ অ্যান্ড ফোরকাস্টিং মডেল, WRF। তোমরা জানো কিছু WRF সম্বন্ধে? তোমাদের যে ক্লাস নেয় তোমার যে শুভ এবং রব্বানি, রব্বানি কি ক্লাস নেয় তোমাদের? তাই রাব্বানি ভাই আমাদের ওই ডাইনামিকের কিছু জিনিস বাকি ছিল তো, আমাদের গত সেমিস্টারের ওগুলোর উপর ক্লাস নিচ্ছেন। ও, আর স্যার ডাইনামিক গ্রুপ। আমাদের গত বছর আমাদের WRF ইনস্টলেশনের কাজটা ভাইয়া নিয়েছিলেন অনলাইনে। অনলাইনে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার, তোমরা অনলাইনে। ইনস্টল করতে পারো নাকি? স্যার সবার হয়নি, আমরা পেরেছিলাম ইনস্টল করতে পিসিতে, যার যার পিসিতে। সবাই পারেনি, ও সময় তাই? অনেকেরই ল্যাপটপের সমস্যা ছিল তো হ্যাঁ, এজন্য। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাদের স্ক্রিন কি আছে? স্ক্রিন, স্যার বুঝিনি স্ক্রিন, কি বললেন। স্ক্রিন দেখা যায়? স্যার আপনার স্ক্রিনটা হোয়াইট। আমার স্ক্রিন হোয়াইট, তার মানে নিচে এই যে। জি স্যার, এখন শো করছে। এইখানে ছিলাম আমরা।
তোমরা যদি WRF এর ম্যানুয়ালটা দেখো, তোমাদের কাছে আছে WRF এর ম্যানুয়াল? জি স্যার আছে। তোমরা এটা তো করছো তোমরা, না? তোমার ফাইনাইট ফাইনাইট ডিফারেন্স ফর্মে ইকুয়েশন গুলো লিখেছো, তাই তো? জমা দিলা যে আমার কাছে এই ইকুয়েশন গুলো তোমরা এখন জানো যে কিভাবে ফাইনাইট ডিফারেন্স ফর্মে লিখতে হয়। কারণ WRF ম্যানুয়ালের ভিতরে আছে, তোমরা যে WRF যে ইকুয়েশন গুলো আছে তোমার তোমার সিগমা কোঅর্ডিনেট সিস্টেমে, এগুলো কিভাবে তোমার ফাইনাইট ডিফারেন্স ফর্মে লেখা হয়েছে আর কি। এখন একটা মডেলকে রান করতে হলে কি কি স্টেপ ফলো করতে হয়? প্রথমে আমাকে দেখতে হয় যে আমার যে আর্থ সারফেস ফিচারটা কেমন, টপোগ্রাফি, টেরেন, হ্যাঁ, ভেজিটেশন, ওয়াটার বডিজ এবং অন্যান্য সারফেস ফিচার, স্যান্ড আর স্নো, হ্যাঁ, গ্লেশিয়ার, এই জিনিসগুলা দেখতে হয়। এই ডেটাগুলো লাগে আমার। আর্থ সারফেস ফিচারটা আমার জানতে হবে। কেন জানতে হবে? হ্যালো, হ্যালো, জি স্যার। স্যার হ্যাঁ, আমার প্রথমেই আমার যেসব ডেটা লাগবে সেই ডেটাগুলো হলো এখানে 1 নম্বরে বলা আছে আর্থ সারফেস ফিচার ডেটা। আর্থ সারফেস ফিচারে কি কি ডেটা লাগবে? সারফেস লাগবে, সারফেস, ভেজিটেশন কভার, ফরেস্ট কভার, ওয়াটার বডিজ এবং অন্যান্য আদার সারফেস ফিচার্স। হ্যাঁ, সেই আদার গুলা কি? আদার গুলা হইতেছে তোমার হয়তো স্যান্ড হতে পারে, তোমার স্নো হতে পারে, গ্লেশিয়ার হতে পারে, হ্যাঁ, ক্লাউড হতে পারে। না, নো নো, নট ক্লাউড, নট হিয়ার, ক্লাউড নট হিয়ার। এগুলো হচ্ছে সারফেস ফিচার। এই ডেটাগুলো লাগবে কেন? কারণ এগুলোর সাথে জড়িত আছে তোমার অনেকগুলো ফিচার, অনেকগুলো বিষয়। প্রথম বিষয় হলো যে রেডিয়েশন ব্যালেন্স। তোমার সানের থেকে যে সূর্য থেকে যে রেডিয়েশনটা আসে সেটা পৃথিবীর সারফেসের উপরে পড়ে। ওই সারফেসের উপরে ডিপেন্ড করে যে কি পরিমাণ রেডিয়েশন। তোমরা জানো এটা ইকুয়েশনটা? স্যার আপনি স্লাইড সূর্য চেঞ্জ থেকে করছেন? যে রেডিয়েশন আসতেছে, হ্যাঁ, স্লাইড নাই তোমার এখানে? স্যার বলতে আপনি কি স্লাইড চেঞ্জ করেছেন কি? স্লাইড স্লাইড কি দেখা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছে, দেখা যাচ্ছে। কি হয়েছিল, তোমার কোনো প্রবলেম হয়েছিল? না 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 স্যার, দেখা যাচ্ছে, প্রবলেম নাই। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। স্যার আপনি কি বলেছেন প্রশ্নটা বুঝিনি স্যার।
কাইন্ডলি যদি আবার করেন তাহলে বুঝতে পারবো হয়তো। মডেল রান করতে গেলে, একটা মডেল রান করতে গেলে কিছু করতে হয়। ফার্স্ট স্টেপ হলো তোমার আর্থ ফিচারের ডেটা লাগবে, বুঝছো? এক মিনিট, হ্যাঁ। আসছে মনে হয়। হ্যালো, সরি। আর্থ ফিচারের ডাটা লাগবে। কি ধরনের ডাটা এগুলা বলো, যে কোনো একজন বলো, তাহলে না আমি বুঝবে। আর্থে কি ধরনের ফিচার থাকতে পারে? আর্থ সারফেসে ওভারঅল ফিচার কি হইতে পারে? কথা বলো। টপোগ্রাফিটা কিরকম আর কি স্যার ওখানে? ওয়াটার বডিজ থাকতে পারে, ভেজিটেশন থাকতে পারে, পরে হচ্ছে স্যার আপনার টপোগ্রাফিক ফিচার গুলো থাকতে পারে। রাইট। এখন এই মনে করো তোমার ওয়াটার আছে, হ্যাঁ, এবং ভেজিটেশন আছে এবং ব্যাড সয়েল আছে। এই তিন ধরনের ফিচারের ইটা মানে কন্ট্রিবিউশন দেখ মডেলের ভিতরে। ওয়াটার বডি, ফরেস্ট, হ্যাঁ, স্নো কভার, এই জিনিসগুলা এগুলা কেন ইম্পর্টেন্ট মডেলের জন্য? কারণ এগুলো ডিটারমিন করে যে কি পরিমাণ সোলার রেডিয়েশন অ্যাবজর্ব হবে, তাই না? মানে মডেলটাকে বা আর্থের যে অ্যাটমসফিয়ার, এখানে ওয়েদার তৈরি করার জন্য যে প্যারামিটারটা প্রথম দরকার সেটা হলো আমার সোলার রেডিয়েশন কি পরিমাণ অ্যাবজর্ব হয়। এই এই জিনিসটা যাবে তোমার সেই যে ইকুয়েশনটা, সেটার নাম হলো তোমার এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশনে যে টার্ম আছে, যেখানে নাকি তোমাদের এখানে লেখা আছে এইচ, অনেক জায়গায় কিউ দেওয়া থাকে, সেই টার্মটা আর কি। সে এখানে এই যে এইচ আছে, যে এইচ, দিস এইচ ইজ দি টোটাল এনার্জি ব্যালেন্স। এখানে কি কি জিনিস আছে? রেডিয়েশন, মিক্সিং, কন্ডেনসেশন ইত্যাদি, এগুলো তো আছেই। প্লাস তোমার থাকবে এখানে আরো অনেক জিনিস থাকবে, হ্যাঁ, যেমন তোমার অ্যামাউন্ট অফ এনার্জি, হ্যাঁ, অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড বাই দি আর্থ সারফেস।
এবং সেটা তোমার ইকুয়েশনটা জানা আছে তোমাদের? যদি তোমার সোলার রেডিয়েশন এর পরিমাণ হয় আই, একটা সারফেসে পড়লো, সেই সারফেসে তোমার অ্যালবেডো জানো তোমরা? অ্যালবেডো কাকে বলে? স্যার রিফ্লেক্টেন্স স্যার। রিফ্লেক্টেন্স। হ্যাঁ, তোমার যদি হয় আলফা, তাহলে কি পরিমাণ রেডিয়েশন এখানে অ্যাবজর্ব হবে, ইকুয়েশনটা মনে আছে? স্যার সেটা মনে নেই স্যার এখন আপাতত। আচ্ছা, যদি আলফা, যদি আই রেডিয়েশনের অ্যামাউন্ট হয় আই ইনসিডেন্ট বলে এটাকে, আই নিচে লেখা থাকে ইনসিডেন্ট, আই ইনসিডেন্ট রেডিয়েশন যদি হয়, যদি মনে করো আই ইনসিডেন্ট, আই দিয়ে ডিনোট করো, আর যদি হয় অ্যালবেডো, হয় আলফা, তাহলে তোমার রিফ্লেক্টেড রেডিয়েশন কত হবে? রিফ্লেক্টেড রেডিয়েশন কি হবে সেক্ষেত্রে? মনে আছে? কে বলতে পারে? Incident radiation is I and the albedo is alpha. What is the reflected radiation? কেউ আছে সাহসী? হ্যালো, সবাই চুপচাপ। আমাকে এখানে, আমি কি জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। শোনা যায়? হ্যাঁ, তাহলে তোমরা বলো, যে কেউ একজন বলো। আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। সোলার রেডিয়েশন যেটা পৃথিবীতে পড়তেছে, পৃথিবীর সারফেসে, এটাকে যদি আই বলো, আই, এবং অ্যালবেডো যেটা মানে সাদেক বললো রিফ্লেক্টিভিটি, যদি হয় আলফা, তাহলে কি পরিমাণ রেডিয়েশন, যে পরিমাণ রেডিয়েশন এখান থেকে রিফ্লেক্ট করবে সারফেস থেকে, সেটা কিভাবে ডিনোট করবে? হোয়াট ইজ ইট? আর অ্যালবেডো সমান তো হচ্ছে ইনসিডেন্ট এনার্জি আর হচ্ছে রিফ্লেক্টিভিটির হচ্ছে রেশিওটা বোঝায়। তো রিফ্লেক্টিভ মানে কতটুকু রিফ্লেক্টিভ হচ্ছে সেটার জন্য তাহলে ইনসিডেন্ট এনার্জি ডিভাইডেড বাই অ্যালবেডো করলে হচ্ছে আমরা সেটার ভ্যালুটা পেয়ে যাব। উল্টা বললা, উল্টা উল্টা উল্টা, উল্টা বললা। Reflected radiation divided by incident radiation is equal to alpha. জি স্যার। তাহলে রিফ্লেক্টেড রেডিয়েশনটা কত ইন টার্মস অফ ইনসিডেন্ট? ইনসিডেন্ট স্যার আলফা ইনটু আলফা আই। ইন্টু আই। Alpha into আই। I. Good. Alpha into I is the reflected radiation. Incident radiation is I. তাহলে absorption কত? Absorbed radiation বলো, যে কেউ বলো। টোটাল থেকে হচ্ছে যে স্যার আই মাইনাস আর স্যার। I minus স্যার আর পেলে কোথায়? স্যার ওই রিফ্লেক্টেন্স স্যার আর কি, ইনসিডেন্ট রেডিয়েশন আর রিফ্লেক্টেড রেডিয়েশন মাইনাস করলে স্যার I যেটা। minus I alpha. জি I স্যার। minus I alpha. জি স্যার। তাহলে এটা কি হয়? I কমন নিলে কি হয় এখানে? I into 1 স্যার minus alpha. 1 minus alpha into I is the energy absorbed. এটাই আমি বলছিলাম। বুঝছো? এই জিনিসগুলো তো ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। তাহলে সূর্যের দিনের বেলায় আমাদের এখানে যে পরিমাণ তাপ অ্যাবজর্ব হয়, সেই অ্যাবজর্পশন ইজ ডিপেন্ডস অন দি albedo. The albedo of different surface is different. It is snow surface
অ্যালবেডো কত হতে পারে বলো তো দেখি। স্যার ক্লোজ টু 1 স্যার। ক্লোজ টু 1। হ্যাঁ, কত একটা ভ্যালু বলো। 0.97। 0.9, সে 0.9, এত অ্যাকুরেসি তো না, তুমি জানো না কিছু। এটা তো মেজার করলে তুমি বুঝতে পারবা যে কতখানি অ্যাকুরেটলি তুমি মেজার করতেছো। ইটস अराउंड 0.9, 0.8 to 0.9, হ্যাঁ এরকম। যদি ভেজিটেশন বলো তো, জি স্যার, কথা কেটে এসেছে স্যার একটু। ভেজিটেটিভ সারফেস কেমন হতে পারে আন্দাজে বলো, স্যার মানে 0.1 0.2 এরকম স্যার। তোমরা না জানে বলতেছো। বলো আন্দাজে। স্যার না না না, 0.1। এত কম হবে না। 0.1 থেকে 0.9 রেঞ্জের মধ্যে থাকে ভেজিটেশন। ভেজিটেশন এটা তো পুরা। না, এত 0.1 তো থাকবেই না ভেজিটেশন। হ্যাঁ, মাঝামাঝি এক জায়গায় 3 থেকে 4 এরকম হবে, 3 to 4। হ্যাঁ, জি স্যার। কি হয়, কি কেমন ওয়াটারে কেমন হবে? স্যার কোথায় স্যার? ওয়াটার সারফেস যখন স্যার নাকি তোমার ওয়াটার, হ্যাঁ ওয়াটার স্যার 0.1 অথবা 0.2 এরকম হবে স্যার। পয়েন্ট না, পয়েন্ট কেন? ও তোমার 0 to 1 এরকম হবে, লো ভ্যালু। হ্যাঁ, 0 জি হতে স্যার। পারে। তারপরে তোমার এই মরুভূমিতে কত হবে? স্যার 0.4। না না না, এটা ভেজিটেশন, এটা বললাম। তোমার পানিটা বললাম 0.4, ইটস নট 0.4। 0.7 টেমেন হবে আর কি। হ্যাঁ, রিফ্লেক্টিভিটি তো জি স্যার। albedo, it will be very high for year. So স্যান্ড 0.6, স্যার। 0.7 sand. একটু নেটে সার্চ করে দেখবা যে কোন সারফেসে কেমন হয় আর কি ওয়াটার বডিজ। এখন ধরো আর আর টেরেন এটা কোন কাজে লাগে? টেরেন মানে হচ্ছে তোমার আর কি টপোগ্রাফি, মানে কোথায় কত হাইট। হ্যাঁ, এটা কোন কাজে লাগবে টেরেনটা? সিগমা সিস্টেম অফ কোঅর্ডিনেটেড টেরেন দরকার হয়, বুঝছো? সিগমা সিস্টেম অফ কোঅর্ডিনেট যখন করে তখন তোমার এই টেরেনটা দরকার হয়। তোমার যদি সারফেস হয় প্লেন, যদি 100 মিলিবার বা সি লেভেলে থাকে তাহলে এটা তোমার হাইট হবে 0। আর যদি অনেক বড় উঁচা পাহাড় থাকে হতে পারে তোমার 5 কিলোমিটার হাইট, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হাইট। ফলে তোমার যখন সারফেস ফলোইং বলে আর কি, সারফেস ফলোইং কোঅর্ডিনেট সিস্টেম, ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তখন এই সারফেসের হাইট গুলো জানতে হয়। এই জন্য টেরেন ইনফরমেশনটা দরকার, বুঝতে পারছো? কাজেই এই যে 1 নম্বরে যেগুলো আছে এগুলো খুব ভ্যালুয়েবল জিনিস। এনার্জি ব্যালেন্স ক্যালকুলেট করতে লাগবে, আর লাগবে তোমার টেরেনের জন্য আর একটা জায়গায় লাগবে, সেটা হলো তোমার বাউন্ডারি লেয়ার যে ইগুলো আছে, প্যারামিটারস গুলো আছে, এগুলো এস্টিমেট করার জন্য তোমার এই টেরেন প্যারামিটারস, ভেজিটেশন প্যারামিটারস, ওয়াটার বডিজ, এগুলো সবকিছু লাগবে।
তারপর 2 নম্বর হলো মডেল ইনিশিয়ালাইজেশন। মডেলের ভিতরে যে ফিল্ড গুলো আছে ইউ, ভি, পি, ফাই, হ্যাঁ, টেম্পারেচার এন্ড অল এভরিথিং, সবকিছুই তোমার ইনিশিয়াল ভ্যালু দিতে হবে তাকে, বুঝছো? হ্যালো, জি জি স্যার স্যার। বুঝছি। বুঝতে পারছো? এটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। কোথায় যাবে সেই ভ্যালুগুলো, কোথায় যাবে, ইউজ হবে কোথায়? এই যে এই ইকুয়েশন গুলোতে ইউজ হবে। যেমন যত ভ্যারিয়েবল আসছে সব ভ্যারিয়েবল ইনপুট দিতে হবে এট গ্রিড পয়েন্টস, বুঝতে পারছো? গ্রিড পয়েন্টে দিতে হবে। এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, মডেল ইনিশিয়ালাইজেশন। মডেল ইনিশিয়ালাইজেশন করতে গেলে তোমার হয়, এন্ড অফ স্লাইড, মডেল ইনিশিয়ালাইজেশন করতে গেলে তোমার either you get the fields from some secondary sources, যেমন নোয়ার থেকে নিতে পারো। হ্যাঁ, আমাদের এখানে যে আমরা মডেল রান করি এগুলো নোয়ার থেকে নেওয়া হয়। হ্যাঁ, নোয়াতে সাধারণত 2টা সোর্স আছে, আরো সোর্সেস আছে। এই 2টা সোর্স হলো, একটা হলো তোমার এফএনএল ডাটা, আর একটা হলো তোমার জিএফএস ডাটা। জিএফএস মানে গ্লোবাল ফোরকাস্টিং মডেল, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, জিএফএস। আর যদি এগুলো না থাকে তাহলে তোমার অবজার্ভ ডাটা এবং বিভিন্ন সোর্সের ডাটা একসাথে মিলিয়ে ওই ফিল্ডগুলো তৈরি করতে হয়। এটাকে বলে ডেটা অ্যাসিমিলেশন, একটা ম্যাথমেটিক্যাল প্রসেস আর কি। এটা ডেটা অ্যাসিমিলেট করে তারপরে তোমার এই ভ্যালুগুলা দিয়ে আমরা মডেলকে ইনিশিয়ালাইজ করব। তাহলে 2টা স্টেপ, একটা হলো সারফেস ডাটা লাগবে আমার, আর একটা লাগবে তোমার মডেলের ইনিশিয়ালাইজেশন ডাটা, মানে অ্যাটমসফেরিক প্যারামিটারস টু ইনিশিয়ালাইজ দ্য মডেল। তারপরে তোমার আরেকটা আছে মডেলের প্যারামিটারাইজেশন অফ দি মডেলস। প্যারামিটারাইজেশনের মধ্যে কি জিনিস আছে? এতে আছে প্যারামিটারাইজেশন of subgrid scale features for relatively large grids. আমার গ্রিড যদি অনেক বড় হয়, মনে করো 200 কিলোমিটার বাই 200 কিলোমিটার একটা গ্রিডের সাইজ, 200 কিলোমিটার বাই 200 কিলোমিটার, তাহলে এই 200 কিলোমিটার বাই 200 কিলোমিটারের মাঝখানে প্রসেসগুলা কিন্তু এই মডেল ধরতে পারবে না। বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যালো, জি স্যার। আমি কি বললাম বুঝতে পারছো? গ্রিড সাইজ যদি বড় হয় তাহলে এই একটা গ্রিডের ভিতরে যে স্মলার স্কেল সিস্টেম আছে সেগুলাকে এই গ্রিড সাইজে ধরা পড়বে? বুঝতে পারবেন? স্যার গ্রিড সাইজ যদি বড় হয় স্যার, গ্রিড তারপর সাইজ কি বলেন বুঝছো? স্যার? গ্রিড সাইজটা কি? জি স্যার। গ্রিড সাইজ যদি বড় হয় তাহলে ওই গ্রিডের মাঝখানে যেসব প্রসেস গুলো হয়, অ্যাটমসফেরিক প্রসেস চলে আর কি, এগুলা কি এই মডেলে ধরা পড়বে? স্যার ছোট ছোট গুলি ধরা পড়বে না স্যার। ছোট 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 গুলা ধরা পড়বে না, জি ফলে স্যার। এটাকে বলে প্যারামিটারাইজেশন অফ সাবগ্রিড স্কেল ফিচার্স। সাবগ্রিড স্কেল মানে গ্রিডের থেকে ছোট স্কেল যেগুলা, সেই স্কেলের যে ফিচার গুলো আছে এগুলাকে প্যারামিটারাইজ করতে হবে, অর্থাৎ প্যারামিটার দিয়ে এগুলাকে বানাইতে হবে। প্যারামিটার গুলো আসে থেকে তোমার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট থেকে আসে, অবজারভেশন, ওখান থেকে তৈরি করে আর কি। বুঝছো? আর একটা হলো প্যারামিটারাইজেশন অফ ফিজিক্যাল প্রসেসেস related to cloud formation, condensation of water, ice,
হ্যাঁ, গ্রপেলস, লাইটনিং এটসেট্রা। এখানেও তোমার প্যারামিটারাইজেশনের ব্যাপার আছে, মানে ফিজিক্যাল প্রসেসেস গুলা প্যারামিটারাইজ করতে হয়। কারণ আমার স্কেল তো তোমার ফিজিক্যাল প্রসেস তো তোমার অনেক সাব অ্যাটমিক স্কেলে চলে যায়, অ্যাটমিক স্কেল। সেখানে তো আমরা যেতে পারি, মডেল তো তোমার অত ছোট গ্রিড থাকতে পারে না। ফলে কি হয়, ওইগুলোকেও প্যারামিটারাইজ করতে হয়। এটা অনেক স্টাডি আছে, প্যারামিটারাইজেশন অফ রেডিয়েটিভ প্রসেসেস অফ শর্ট অ্যান্ড লং ওয়েভস। আমি একটু আগে যেটা বললাম, রেডিয়েটিভ প্রসেস মানেটা কি বলতে পারবা কেউ? স্যার আর্থ যে রেডিয়েশনটা এমিট করে সেটা। শর্ট অ্যান্ড লং ওয়েভস। হ্যাঁ, শর্ট ওয়েভ হলো পৃথিবীতে যে রেডিয়েশনটা আসে সূর্যের থেকে, এটাকে বলে শর্ট ওয়েভ, বুঝছো? তারপরে জি স্যার। পৃথিবী উত্তপ্ত হওয়ার পরে তোমার যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা পৃথিবীর থেকে ছাড়ে আর্থ সারফেস থেকে, সেটাকে বলে লং ওয়েভ রেডিয়েশন। এই রেডিয়েশনটা কিছু রেডিয়েশন আছে আর্থ থেকে ছাড়ে, আবার অ্যাটমসফিয়ার থেকেও কিছু রেডিয়েশন আসে নিচের দিকে আর কি। সবগুলা মিলে তোমার ইকুয়েশনটা এরকম হয়, তোমার শর্ট ওয়েভ রেডিয়েশন মানে আই ইন্টু 1 মাইনাস আলফা। হ্যাঁ, এটা হলো শর্ট ওয়েভ, হ্যাঁ, রেডিয়েশন অ্যাবজর্ব করলে, টু দি পাওয়ার 4, হ্যাঁ, সিগমা টু দি পাওয়ার 4 টিএস টু দি পাওয়ার 4। এটা হলো আর্থ সারফেস থেকে চলে যায়, এটা হলো মাইনাস হবে এখানে, মাইনাস প্লাস সিগমা টি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4। আর অ্যাটমসফিয়ারে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের ফলে যে রেডিয়েশনটা আর্থ সারফেসে আসে, এটাকে বলে রেডিয়েটিভ ব্যালেন্স, রেডিয়েশন ব্যালেন্স, বুঝছো? এগুলো তোমার অনেক ক্ষেত্রে প্যারামিটারাইজ করতে হয়। তারপরে বাউন্ডারি লেয়ার প্রসেসেস, সেগুলো প্যারামিটারাইজ করতে হয়। তার বাউন্ডারি লেয়ার প্রসেসের মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট? মনে করো সারফেস থেকে এভাপোরেশন হচ্ছে, বা লেকের থেকে পানি, সমুদ্রের থেকে যেখানে পানি আছে, হ্যাঁ, সেখান থেকে এভাপোরেশন হচ্ছে। তো এই এভাপোরেশনের সাথে কিন্তু not only that the atmospheric moisture is related, the তোমার হিট ব্যালেন্সটাও এটার সাথে রিলেটেড, তাই না? আমি কিন্তু একটা প্রশ্ন করতেছি, এই এভাপোরেশনের সাথে কি কি জিনিস রিলেটেড? একটা হলো যে অ্যাটমসফিয়ারের যে হিউমিডিটি, সেটা কন্ট্রোল করে এভাপোরেশন দিয়ে। আরেকটা হল সেটাও এটার সাথে এভাপোরেশনের সাথে রিলেটেড। কিভাবে এটা জানো তোমরা কিছু? স্যার কোনটা বললেন স্যার, কথা ভেঙে এসেছে লাস্টের ইয়াটা, হিউমিডিটির পরে স্যার। এভাপোরেশন তোমার কি কি প্যারামিটারস কন্ট্রোল করে? একটা জিনিস কন্ট্রোল করে হলো হিট, আর একটা হলো হিউমিডিটি। এটা কিভাবে হয় এটা, মানে হোয়াট ইজ দি অ্যাকচুয়াল প্রসেস? স্যার হিট কন্ট্রোল করে স্যার, ওই এভাপোরেশনের মাধ্যমে হিট ট্রান্সফার করে, তারপর হ্যাঁ, সেভাবে কন্ট্রোল করে। আচ্ছা আচ্ছা। আর কে আর আর কে বলবে? একটা শুনলাম, একটা মতামত শুনলাম, আরো কারো কোনো মতামত আছে? আছে? সাদেক যেটা বললো কি ঠিক বললো না রং বললো? সবাই কি ঘুমাচ্ছে নাকি না আছে আমার সাথে? স্যার আসি স্যার। স্যার আসি স্যার। সত্যি সত্যি? জি স্যার তাহলে আসি। সাদেক যেটা বললো ওটা কি ভুল বললো না ঠিক বললো? ওই শুনি না তো, তাও কেমনে আসছো আমার সাথে? হ্যাঁ,
সাদেক বলল যে যে এভাপোরেশন হচ্ছে, এভাপোরেশনের ফলে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে সারফেস থেকে। হ্যাঁ, the heat is being carried out from the surface জি স্যার, in the form of ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। latent heat. তারপরে আর কি হতে পারে? এক্সচেঞ্জ অফ হিট, যেটা বললো আর কি, এক্সচেঞ্জ অফ হিট মানে সেন্সিবল হিট এক্সচেঞ্জ। তোমার হিট নিচ্ছে আবার দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ডিউ টু তোমার কি বলে আসলে নিউটনস ল অফ হিট। আবার মোমেন্টামও ট্রান্সফার করতেছে। হ্যাঁ, দি টেম্পারেচার, moisture and momentum are being shared at different levels of the boundary layer. In fact, boundary layer কি জিনিস আসলে? What is boundary layer? কেউ কিছু বলতে পারবে বাউন্ডারি লেয়ার সম্বন্ধে? না বলো সবাই একসাথে। সবাই একসাথে না, হ্যাঁ, কনসেপ্টটা ঘুরিয়ে ফেলেছে, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। কেমনে গুলিয়ে ফেললে? আমি বললাম যে প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি লেয়ার, অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার, এটা সম্বন্ধে কি জানো? কিছু জানো? স্যার যতটুকু লেয়ার পর্যন্ত অ্যাটমসফিরিক ফেনোমেনা গুলো মানে ঘটে, ওই লেয়ারটাকে আমরা প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার বলি। আর না, সারফেসের উপর তা না, তা না, না, না। স্যার 850 হেক্টোপ্যাসকেল এই লেভেলটা এই লেভেলটা কি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি জন্য এটা স্যার, প্ল্যানেটারি এটা বাউন্ডারি? হচ্ছে ওই পৃথিবীর যে বিভিন্ন টপোগ্রাফি গুলো আছে, এইগুলা দ্বারা ইনফ্লুয়েন্স হয় যতটুকু লেয়ার পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটি হলো বাউন্ডারি লেয়ার। বাউন্ডারি লেয়ার মানে পৃথিবীর সারফেস থেকে যে পর্যন্ত, অ্যাটমসফিয়ারে যে পর্যন্ত তোমার ফ্রিকশনাল অথবা অন্য কোনো ভাবে, ফ্রিকশন অথবা অন্য কোনো ভাবে তোমার এফেক্টেড হয় আর কি। হ্যাঁ, এবং মিক্সিং হয়, তোমার এক্সচেঞ্জ হয়, হিট বা ময়েশ্চার অথবা মোমেন্টাম, এগুলো ট্রান্সফার হয়। হ্যাঁ, যে পর্যন্ত আর কি, বিকজ অফ দি সারফেস ক্যারেক্টারিস্টিক্স, সারফেস ফ্রিকশন বলতে পারো, ফ্রিকশন। হ্যাঁ, সেটাকে বাউন্ডারি লেয়ার বলে। দিস ইজ অ্যাবাউট 850 মিলিবার on the surface. হ্যাঁ, বেশি হতে পারে, একটু কম হতে পারে, বাট ইট ইজ সামথিং লাইক দ্যাট। এই প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার সম্বন্ধে যত ইনফরমেশন আছে, যে ক্রাইটেরিয়াতে এই ইভেন্টস গুলা ঘটে, মিক্সিং গুলা ঘটে, সেগুলা এতই কমপ্লিকেটেড যে সেগুলা ফিজিক্স দিয়ে ডিল করা খুবই ডিফিকাল্ট। এই জন্য এগুলাকে প্যারামিটারাইজ করা হয়। হ্যাঁ, অর্থাৎ তোমার এগুলাকে তোমার কি বলবো, এগুলাকে বিভিন্ন ভাবে ফর্মুলা দিয়ে, এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে এগুলাকে ডিনোট করা হয় এবং মডেলে ইনপুট দেওয়া হয়। সেজন্য আমরা এটাকে বলি প্যারামিটারাইজেশন। এই সব কিছু সেট আপ করার পরে, বিভিন্ন দেয়ার আর ডিফারেন্ট স্কিমস, এগুলা ইউটিলাইজ করার পরে যে জিনিসটা আমাদের কাছে আসে, সেটা হলো মডেল রান এন্ড পোস্ট প্রসেসিং। বুঝছো? মডেল তারপরে সবকিছু সেট আপ করে নিয়ে মডেলটাকে রান দেওয়া হলো। মডেল রান যখন শেষ হয়ে যাবে, তারপরে হবে যেটা, সেটা হলো পোস্ট প্রসেসিং। অর্থাৎ আমার ডিফারেন্ট স্ট্যান্ডার্ড লেভেলে এই ডেটাগুলোকে আনতে হবে এবং ডেটা ফরম্যাট গুলাকে এমন ভাবে সেট আপ করতে হবে যাতে নাকি আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি ইউজিং এক্সিস্টিং টুলস। এই হলো আর কি মোটামুটি জিনিসগুলো।
নেক্সট ক্লাস আগে আমার সাথে যোগাযোগ করবে, কোশ্চেন নিয়ে কিভাবে কেমন কোশ্চেন হতে পারে, হ্যাঁ এইগুলা নিয়ে আমরা করবো, ডিসকাস করবো আর কি। আরো যদি দুই একটা জিনিস তোমাদের যদি তোমার কনফিউশন থাকে, ওগুলা নিয়েও আলোচনা করা, ঠিক আছে? স্যার এমনিতে এই- তো রুটিন অনুযায়ী আপনার আজকে লাস্ট ক্লাস এটা। তাতে কি হয়েছে? So জি what? স্যার, তারপর তো স্যার এক্সট্রা ক্লাস আর কি। এটা এক্সট্রা ক্লাস না, কত ক্লাস মাইর গেছে মাঝখানে, এগুলা এক্সট্রা না, দিস আর দি। না স্যার এইগুলো না স্যার, তারপর তো স্যার এক্সট্রা ক্লাস নেবেন স্যার, ওই মেকআপ এক্সট্রা ক্লাস ক্লাস, যেটা হ্যাঁ বলেছেন। মেকআপ ক্লাস বলতে হবে, মেকআপ ক্লাস, হ্যাঁ এক্সট্রা না। ক্লাস আর কটা নেওয়া হয়েছে? ক্লাস তো নেওয়াই হয় না ধরতে গেলে। ফেস টু ফেস ক্লাস না হলে তো এগুলো বোঝানো যায় না একটা ইয়ে। তো ক্লাসের যে তোমার এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি তো একদম নাই। আর যেগুলো জি, এখন নেওয়া হবে, আমি দুইটা মেকআপ ক্লাস নিব, ইটস নট এক্সট্রা ক্লাস, ডোন্ট সে এক্সট্রা, দোজ আর মেকআপ জি ক্লাস। স্যার, আমার বলতে ভুল হয়েছে স্যার। হ্যাঁ ওকে, আমি এই ফাইলটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।